বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম একটা ওয়াটারফ্রন্ট পার্কে, এখান থেকে সানসেটটা দেখার জন্য। যদিও মেঘলা থাকার কারণে খুব একটা বিশেষ ভালো দেখা যায়নি, যদিও একটু লাল লাল হয়ে এসেছিলো আকাশটা, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখান থেকে ভিউটা ছিল অসাধারণ। এই পুরো জলের মধ্যে দিয়ে আর অনেক অনেক এখানে প্রাইভেট বোট দাঁড়িয়েছিল, এছাড়াও অনেক চড়ছিল, মানে স্পিড বোট, এছাড়াও প্রাইভেট বোট এখান দিয়ে। আর খুব সুন্দর সেদিন ওয়েদার ছিল আর খুব সুন্দর হাওয়া যাচ্ছিল। এটা হলো হাডসন রিভার। এখানে অনেকে বাড়ি থেকে বোট নিয়ে এসে তারপর এখানে বোটিং করে তারপর আবার নিয়ে চলে যাচ্ছিলো। এছাড়াও এখানে যেমন গাড়ি পার্কিংয়ের আমাদের ব্যবস্থা থাকে, সেরকম এখানে অনেকে বোটও নিজের নিজের জায়গায় পার্ক করে রেখেছে। আমরা এখানে দেখেছিলাম প্রচুর প্রচুর বোট পার্ক করা, তারা এখান থেকে নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছিলো, তারপর আবার নিজের জায়গায় রেখে দিচ্ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, বিকালটা উপভোগ করছিলাম। এই হাডসন রিভারের ওই দূরে ওই পারে রয়েছে নিউ ইয়র্ক আর এদিকে নিউ জার্সি। এখানে দেখো আর একটা প্রাইভেট বোট পার্ক করা। তো এরকম যার যার জায়গা সেরকম জায়গায় তারা বোট পার্ক করে গেছিলো। তো বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। এবার আলো জ্বলে উঠেছে চারদিকে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে। আমরা এবার বাড়ির পথে এগোবো। এখানে ফিশিংও করা যায়, অনেকেই এখানে ফিশিং করতে পারে। এগুলো দেখো বসার চেয়ার, সুন্দর সুন্দর জায়গা ছিল। তো এখানে বসে পুরো দৃশ্যটাকে উপভোগ করা যায়। আমরাও এখানে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো নদীর হাওয়া খাচ্ছিলাম। তারপর অনেকক্ষণ থেকে এবার আমরা চলে যাব। আর আমাদের সাথে পরিচয় হয়েছিল একটা ফিশারম্যানে, তোমাদেরকে দেখাবো। এই দেখো আরেকটি প্রাইভেট বোট চলে যাচ্ছে, কি সুন্দর সাজানো বোটটা। আর এদিকে চলছিল স্পিড বোট, প্রচুর প্রচুর স্পিড বোট নিয়ে অনেকে এসছিল, তারা নিজেদের মধ্যে রেসিং করছিল। এই দেখো ইনি এসছেন ইজিপ্ট থেকে, এর সাথে মিঠাই এর আলাপ হয়েছে, আমিও কথা বলছিলাম। তো ইনি মাঝে মধ্যে এখানে ফিশিং করতে আসেন, তো সেটাই করছিল। আর মিঠাই তো সবার সাথে আলাপ করতে খুব ভালোবাসে, ওনার সাথে গিয়ে একটা ছবি তুলে নিল। চলো এবার টাটা, আমরা বাড়ি ফিরবো।